উত্তর ইসরায়েলের হুলা উপত্যকায় অবস্থিত আগমন লেক শীত এলেই যেন রূপ নেয় এক বিশাল জীবন্ত আশ্রয়কেন্দ্রে। হাজার হাজার পরিযায়ী পাখি প্রতি বছর শীত কাটাতে ভিড় জমায় এই লেকের চারপাশে। ইউরোপ ও এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল থেকে উড়ে আসা এসব পাখির কলরবে মুখর হয়ে ওঠে পুরো হুলা ভ্যালি নেচার রিজার্ভ। বিশেষজ্ঞদের মতে হুলা উপত্যকায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পরিযান পথের অংশ। প্রতি বছর বসন্ত ও শরৎ মৌসুমে ইউরোপ ও এশিয়া থেকে আফ্রিকার দিকে এবং আফ্রিকা থেকে ফেরার পথে কয়েকশো মিলিয়ন পাখি এই অঞ্চল দিয়ে যাতায়াত করে। এই দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রাপথে হুলা উপত্যকা হয়ে ওঠে তাদের বিশ্রাম ও খাদ্য সংগ্রহের নিরাপদ আশ্রয়। আগামান লেক ও আশেপাশের জলাভূমি পাখিদের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। এখানে রয়েছে পর্যাপ্ত জল, খাদ্য ও নিরাপদ বিশ্রামের স্থান। সারস, প্যালিকেন, ফ্লেমিঙ্গো, বুনো হাঁস সহ অসংখ্য প্রজাতির পাখি শীতকাল জুড়ে অবস্থান করে এই এলাকায়। ভোরবেলা লেকের উপর দিয়ে একসঙ্গে শত শত পাখির উড্ডয়ন প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য দৃশ্য। একসময় এই হুলা উপত্যকায় ছিল কৃষি সম্প্রসারণ ও জলাভূমি শুকিয়ে ফেলার কারণে পরিবেশগত সংকটে পড়া একটি এলাকা। তবে পরিবেশ সংরক্ষণ উদ্যোগের ফলে পুনরুদ্ধার করা হয় এখানকার প্রাকৃতিক বাস্তুতন্ত্র। হুলা ভ্যালি নেচার রিজার্ভ পরিণত হয়েছে আন্তর্জাতিক স্বীকৃত একটি পরিযায়ী পাখির অভয়ারণ্যে। এই পরিযান শুধু প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায় না, বরং স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীত মৌসুমে দেশ বিদেশের অসংখ্য পর্যটক ও গবেষক ছুটে আসেন হুলা উপত্যকায়। পাখি পর্যবেক্ষণ, আলোকচিত্র ধারণ ও প্রকৃতি গবেষণাকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটন ভিত্তিক নানা কর্মকাণ্ড। জান্নাত নিপু, দেশ রূপান্তর।